হিন্দু না মুসলিম? আমাকে দেখে কি হিন্দু মনে হয়? ওরকমই। আচ্ছা ভাই, আপনার ঈদের বাজেট কত? নিজের বাজেট আমাদের 10 লাখ। আপনি তো আরো বড় চাঁদাবাজ। আচ্ছা ভাই, আপনার ঈদের বাজেটে কি কি থাকছে এবার? জুতা, প্যান্ট, গেঞ্জি, শার্ট, পাঞ্জাবি, টুপি। সবকিছু? হ্যাঁ, তো আপনার প্যান্টটা কত টাকা? প্যান্টটা 6 লাখ টাকা নিচে। তারপরে শার্টটা? শার্টটা নিচে 3 লাখ। গেঞ্জিটা? গেঞ্জিটা নিচে 2.5 লাখ। আচ্ছা ভাই, অনেক হয়েছে। আচ্ছা, এবার আপনার একটা প্রশ্ন করি, রোজা আছেন? হ্যাঁ। আমি যদি এখন আপনার 2 টাকা দেয়, আপনি কি রোজা ভাঙবেন? না। আহ, তো আপনার বাড়িটা কোন জায়গায়? আমার বাড়ি আমার বাড়ি এই সব। ও, আপনি কি আবার বিদেশ টিদেশ থাকেন নাকি? হ্যাঁ, কোন দেশে থাকেন? ঢাকা। ঢাকা বিদেশ? আপনি তাহলে যান, আপনাকে বুঝা গেছে, যান। তো গ্যাস দেখতে পেলেন সবগুলারই মাথার সমস্যা আছে। 3টায় 4টায় একেবারে পুরাই মেন্টাল, শুধু টাকার নিচে আর ভুলভাল কথা কয়। তো দেখা যাক এবার চতুর্থ কার সাথে দেখা হয়। দেখতে পেলেন আমরা 4জন ব্যক্তির সাথে কথা বলেছি, 4জনারই পুরাই মাথার সমস্যা আছে, চাপা মারে বেশি, ভুলভাল কথা বলে। তো আরেক ভাইয়ের সাথে দেখা হয়েছে, ভাই মনে হয় একটু স্মার্ট আছে। ভাই ভাই, কোথায় যাচ্ছেন? তোকে বলবো কেন? যাই হোক, আপনি হিন্দু না মুসলিম? আমাকে দেখে তোর হিন্দু মনে হয় রে? আচ্ছা ভাই, আপনি একটু ভালো করে কথা বলেন, আমি সাংবাদিক, আমাকে একটু সম্মান করেন। সম্বাদের ইঙ্গাপুর। ভাই আপনার তো দেখছি। আচ্ছা যাই হোক ভাই, আপনার এবার রোজা আছেন নাকি রোজা নেই? তোর দেখে মনে হয় আমি রোজা নাই? ওই রকমই তো মনে হয়। কোন দিক দিয়ে আমার রোজা নাই দেখে মনে হলো তোর? আচ্ছা ভাই, বাদ দেন, আপনার নাম কি? তোকে বলবো কেন? আচ্ছা ভাই, যাই হোক, আপনি এবার ঈদের শপিং করলেন তো নাকি? করলাম। শান্তিমন করতে পারিনি। কেন ভাই? ঠিক মতো হাতে টাকা ছিল না, কয়েক টাকা আমি মার্কেট করেছি। তাও কত টাকা আপনার বাজেট? বেশি না, মাত্র 50 লাখ টাকা। এটা চাপা না সত্যি? সত্যি পাগলা হয়েছিস তাহলে তুই? আমার তো মন ভরেনি তাই এলাতে মার্কেট। তাহলে আপনি কি কি কিনলেন ভাই? বেশি না, আমি কিনেছি। আরে হ্যাঁ, আরেকটা কথা, আমি 50 লাখের পাশাপাশি 5 লাখ দিয়ে একটা ব্যাস কিনেছি, দেখি তুই অবাক হবি। দেখান ভাই, দেখান। এই যে দেখ, এটার দাম মাত্র 5 লাখ। আমি 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 কাটতে দিই আনা হয়েছে। আমেরিকা ভাই? আমি কাটতে এটা আনা হয়েছে মাত্র 5 লাখ। আমার স্টাইল দেখে তো স্যাক বল মনে হয় ভাই। এবার আপনি কি পাগল? স্যাক বল মনে হয়। দেখ বলে ডিজাইন দেখুন। তারপর ভালোই না। বলেন ভাই তারপর। এইভাবে একটা ঘুষি মারলে একটা বাপু গাওলা যাবে তো। আচ্ছা যাই হোক ভাই, আপনি কি কাজটা করেন, কি আপনার কাজ কি? আমি ক্লাস করি। আমি মাসে ভাই, আমি একটা কথা বলে কাকা যেন বলেন না। বলেন। আমি বিদেশ যাই বেশি না, আমি একটা রাস্তা পরিষ্কার করে দিই, কাকা যেন বলেন। ভাই, আপনি কোন দেশে থাকেন ভাই? এই বিদেশ বললেন, বিদেশ থাকি। কি জাপা জাপা জাপান না জাপান ভাই? জাপা হে জাপা, তুই বেশি বুঝিস আমার থেকে, তুই থাকিস না আমি থাকি ভাই, জাপা। ঠিক আছে, তাও আমি তো গেছি। ওটাকে জাপান বলে ভাই। ওই দেশের জাপান। ভাষা কি জানো? সিং ফ্যাং সিং চিং সিং চাং। এর অর্থ হলো আপনি একটা বোকাচোদা। মাদাচ্চো, আপনি একটা বোকাচোদা, এটা আপনি জানেন? তুই আর খাই কি তুই এটা জানিস? না ভাই, কারণ আমি তো ওটা নয়। আমি একটা শিক্ষিত, আমি একটা সাংবাদিক। চশমাটা দেখছেন? সাংবাদিক না বালবাদিক? কি ভাই, আমি সাংবাদিক, সাংবাদিক। এই নাকি? হ্যাঁ। সাংবাদিক অর্থ কি বল? সাংবাদিক অর্থ? হুম। সাংবাদিক অর্থ, যাই হোক ভাই, আপনি তাহলে যান। শুনবি না না অজ্ঞান হয়ে যাবি? আপনার মাথার সমস্যা হবে, আপনি যান। ভাই আরো আপনার সাথে প্রশ্ন আছে আপনার। উত্তর দিবে কত? কি জন্য দিবে তুই? অর্থ না আসলে পাগল মানুষ লাঠির দাম কে দিবে হে? আচ্ছা ভাই, বাদ দেন। আপনি তো শার্ট কিনেছেন নাকি? হুম। শার্টের দাম কত? 10 লাখ। প্যান্ট কিনছেন? প্যান 10। 10 টাকা? এই বুকা শুধু 10 লাখ। আচ্ছা ভাই, যাই হোক, জাঙ্গা কিনেছেন তো নাকি? এই চালা, কি পাগল নাকি ক্যামেরার সামনে বলছিস? আচ্ছা ভাই, শুনুন, জাঙ্গা কিনছেন তো নাকি? কিনছি। ওটা কত টাকা? চাঙ্গা একটা 1.5 লাখ। আন্ডারওয়ার্ল্ড থেকে কিনেছেন নাকি? বাসা ভাই? ইয়েস, পাশে আমার আইলাম, তোর কোনো ঠিক আছে, খোঁজ আচ্ছা। খবর নাই। আচ্ছা ভাই, ভালো থাকেন, যান। আপনার সাথে কথা হলো, বুঝতে পারলাম আপনি একটা সুদ মারানি, যান। তুই তো সুদ মারানি।